আমরা সারাদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে আয়ুষ্মানের ফর্ম ফিল আপ করেছি। দুদিন করার পরে রবিবারে পালস পোলিও করেছি। এমনকি আমাদের যে পালস পোলিওটা 3 দিন ধরে করার কথা ছিল, আপাতত 100টা বাড়ি ভিজিট। এবারে আমাদের ব্লক কী করলো, সেইটাকে মানে 2 দিনে চাপিয়ে দিল। রোজ 150টা করে বাড়ি ভিজিট করতে হবে। আশাকর্মীদের ক্ষোভ এবার কি আরো বাড়তে চলেছে? কাজের চাপ বেড়েছে, অথচ সেই অনুযায়ী আর্থিক সুবিধা মিলছে না, এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের বহু আশাকর্মী। এবার তাদের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধার আওতায় তাদেরও অন্তর্ভুক্ত করা হোক। কেন এই দাবি, শুনুন এক আশাকর্মীর মুখেই তার নিজস্ব বক্তব্য। আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমি এই কথাটাই বলতে চাইছি যে উনি মানবিকতার খাতিরে আমাদের 5,000 টাকা বাড়িয়েছে, যে এমন পরিমাণ কাজের বোঝা চাপাবেননি যে আমাদের ওই বাড়তি বেতনটা নেওয়া পর্যন্ত আমরা কতজন বেঁচে থাকবো কতজন বেঁচে থাকবো নি, সেই দিকটাকে একটু নজর দেওয়া হোক। কেন ইতিমধ্যে আমাদের একজন সাথীকে এত পরিমাণ এই যে আয়ুষ্মানের ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের ব্যাপ সুপারভাইজার এত পরিমাণ মেন্টাল হ্যারাস করতেছে, উনি অলরেডি স্ট্রোক হয়ে মারা গেছেন। নমস্কার, আপনি দেখছেন বার্তা 24 ঘন্টা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আশাকর্মীদের একাংশের দাবি, তাদের কাজের পরিধি আগের তুলনায় অনেক বেড়েছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের কাজও তাদের উপর দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তাদের বক্তব্য, এত দায়িত্ব পালন করার পরেও আর্থিক নিরাপত্তা এখনো পর্যাপ্ত নয়। তাই অন্যান্য উপভোক্তাদের মতো অন্নপূর্ণা যোজনা সুবিধাও আশাকর্মীদের দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই দাবির বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আশাকর্মীদের এই আবেদন ভবিষ্যতে বিবেচনা করা হবে কিনা সেটাও এখনো স্পষ্ট নয়। এবার সরাসরি শুনুন এক আশাকর্মী নিজের মুখে ঠিক কী বলেছেন। আমি জানিনি, হয়তো আমাদের এই আজকে সবার সঙ্গে দেখা হচ্ছে, আমার পালস পোলিওর পরের দিন আমারও যদি ওই রকম একই অবস্থা হয়ে যেত, আমার পরিবার আমাকে হারাতো, আমার পরিবার অনাথ হয়ে যেত। কিন্তু আমরা কাজ করতে এসে আমরা এমন হেনস্থা হবনি যে আমরা মেন্টাল দিক থেকে, মানসিক দিক থেকে এবং কাজের চাপে আমাদের অকালে প্রাণ যায়। এইটুকু আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আমাদের দিকে তাকানো হোক, আমরা মা বাচ্চার কাজে ফিরতে দিই। আমরা মা বাচ্চার পরিষেবা নিয়েছিলাম, ওটাই দিয়ে আমরা খুব। এই বিষয়ে আপনার মতামত কি? আশাকর্মীদেরও কি অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বার্তা 24 ঘন্টা। ধন্যবাদ।